কোরআন হাদিসের আলোকে যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে আপনারা দোয়া করছেন, বাপ মায়ের দোয়া, আসাতেজায়ে কেরামের দোয়া, আমাদের শেখ মাশায়েখদের দোয়া, মুরব্বিদের দোয়া, আকাবির আসলাফদের দোয়ার বরকতে আমরা ওয়াজ করেছি যে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, অন্য সকল ধর্ম বাতিল। কথা কন না দেন না? এখন তথাকথিত কিছু কিছু ব্রড মাইন্ডের লোক, এগো মাইন্ড নাকি ব্রড, বুঝেন নাই? এরা বলা শুরু করছে যে না, আপনি এমন কোন শব্দ বাক্য ব্যবহার করতে পারেন না যেটা দ্বারা অমুসলিমরা কি পায়, কষ্ট পায়, ওদেরকে আপনি কাফের বলতে পারেন না। তো কাফের কাফের বলতেন না, তোমার দুলাভাই নি বলতাম। কি রে, কাফের কাফের বলে তোর কষ্ট লাগে? কয় নম্বর মুসলমান? নম্বর লাগা। হ্যাঁ, এখন আমরা আলোচনা করেছি, আমরা ওপেন সাধারণ মানুষ হিসাবে, সাধারণ আলেম হিসেবে, কিন্তু আমাকে গুম করা হয়েছে, গুম করে 10 দিন রাখা হয়েছে, চোখ বেঁধে হাত বেঁধে 24 ঘন্টা রুমের ভিতরে। চিকন, আমি রুম মাপছি, আমার পায়ে লম্বায় 17 পা, চওড়ায় 6 পা, এই রুমটার ভিতরে রেখেছি। একটা মাত্র দরজা, ওই লোহার রড দিয়ে, মোটা মোটা রড দিয়ে, একই দরজায় 2টা তালা লাগানো, 24 ঘন্টা এভাবে রাখা হয়েছে। নামাজের সময়ও কোনো কোনো জালেম হাত খুলে দেয় নাই, হাত খুলতে বললে গালাগালি করছে, এমনি পর নামাজ। এরা আমাকে একদিন কারেন্টের শর্ট দিয়ে লটকিয়ে পিটাইছে। এদের প্রথম প্রশ্ন হলো, তুই একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এই বয়ান করলি কেন? কিতা করবো, ওইটা আসছে, উত্তর ওরা দিবে। তো আমি বললাম, একমাত্র সঠিক ধর্ম ইসলাম এটা তো আমার কথা না, এটা তো আল্লাহর কথা, আর আমি হলাম আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, বনি আদম হলো আল্লাহর প্রতিনিধি, তো আমার দায়িত্ব আল্লাহ যা বলছে তা বলা। আমি কি আল্লাহর বাইরে যেতে পারবো? আল্লাহই বলছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সে আমাকে বলতেছে না, এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে করস পায়াত দিয়ে দেন। এটাই যদি মাকসাদ হয় তাহলে ছেড়ে দিয়ে না, কারণ ছেড়ে দিলে আবার একই কথা বলুন। তোমরা মনে করছো 10 দিন গুমরাইকা 32 মাস জেলে রাখলে আমরা আর কথা বলবো না, এরকম না। আমরা তো রসুলের ওয়ারিস, আমাদের রসুল আমাদেরকে শিক্ষা দিছে। আবু তালেব ডেকে বলছে, বাতিজা, তোমার বিরুদ্ধে মক্কার বড় বড় সর্দারেরা আমার কাছে এসেছে, তাদের একটা ওয়াফদ আমার কাছে আসছে, বড় একটা জামাত আসছে, তারা এসে বলছে, আবু তালেব তোমার বাতিজাকে সামলাও, আমাদের ধৈর্যের একটা সীমা আছে, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বনি হাশেম হওয়ার কারণে, আব্দুল মুত্তালিবের সন্তান হওয়ার কারণে, কুরাইশের বংশের হওয়ার কারণে, অনেকগুলো ফজিলত তার ভিতরে থাকার কারণে আমরা তার গায়ে হাত তুলতেছি না, কিন্তু তোমার বাতিজা আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে, সীমানা ছেড়ে যাচ্ছে, বেশি বেড়ে গেছে, তোমার বাতিজা অতি জজবাতি হয়ে গেছে, তোমার বাতিজা মানাজি হয়ে গেছে। তাহলে বেলেম ভাইয়েরা বুঝতেছেন নি, আমাদেরকে মানাজি কয়ে ওয়াজ করে, আমরা বলে মানাজি। খেলাফা আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের আদলে খেলাফত চাই, গণতন্ত্রকে না বলি, এই কথা বলার কারণে আমরা বলে মানহাজি। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলি, গণতন্ত্র নামক কুফরি তরিকা গ্রহণ করতে নিষেধ করি। এই জন্য যদি আমরা মানাজি হই, এই দেশের 14 কোটি মুসলমান মানাজি হবে। সমস্যা কোটা? কারণ জিহাদের কথা রসুল বলছে, 1.25 লক্ষ সাহাবী প্রত্যেকে জিহাদ করছে। 1.25 লক্ষ সাহাবী সবাই মুজাহিদ ছিল না, সবাই হাফেজ ছিল না, সবাই ইমাম ছিল না, সবাই খতিব ছিল না, সবাই মুহতামিম ছিল না, সবাই মুফতি ছিল না, সবাই মুহাদ্দিস ছিল না, সবাই ইমামুল হারামাইন ছিল না, কিন্তু 1.25 লক্ষের 1.25 লক্ষ মুজাহিদ ফি সাবিলিল্লাহ ছিল। ঠিক আছে নি হুজুর? না কথা মিছে কই? জিহাদের কথা বললে মানহাজি হইলে আমরা মানহাজি হইতে প্রস্তুত, কিন্তু আমরা মুনাফিক হইতে প্রস্তুত না। মানহাজিরা হইলো বেয়াদব,
হ্যাঁ ঠিক আছে, যদি তোমার এই কথা সঠিক হয় তো বেয়াদব মোমেন উত্তম, মুআদ্দাব মুনাফিকের চেয়ে। মুআদ্দাব মুনাফিকের চেয়ে কে উত্তম রে? বেয়াদব মোমেন উত্তম। কোরআন হাদিসের অপব্যাখ্যা করবা, উম্মতের বিক্রি করে খাইবা। জাতি যখন তোমাদের প্রকৃত চরিত্র তুলে ধরবে তখন মানাজি করে গালি দিবা। আলহামদুলিল্লাহ, রাজাকার যেরকম এই দেশের মানুষ এখন খায় না, মানহাজি নামক গালিও মানুষ এখন গ্রহণ করে না। পালাও, তারাও পালাইছে, তোমরাও পালাও। এখন আপনারা বুঝছেন গণতন্ত্রওয়ালাদের আসল কথা কি? স্পষ্ট কথা, আমাকে বলছে সকল ধর্ম সঠিক বলতে হবে, এটা হলো গণতন্ত্রের মূল মন্ত্র। আর আপনি বলেন যে না আমরা গণতন্ত্র করি আব্রাহাম লিঙ্কনের, কিন্তু মিছিল হলো অব দা আল্লাহ বাই দা আল্লাহ ফর দা আল্লাহ। ওরে বেওকুফের বেওকুফ, গণতন্ত্র কি তুমি জন্ম দিছো নি? তুমি জন্ম দিলে না, এটা সত্য, জন্ম তো দিছে আব্রাহাম লিঙ্কন। যে বানাইছে তার ক্যাটালগ চলবে না, তোমার ক্যাটালগ চলবে? মোবাইল এটা আমি বানাইছি, যেই কোম্পানি বানাইছে ওই কোম্পানি যে ক্যাটালগ দিছে ওই ক্যাটালগ অনুযায়ী ওই নিয়মে ওই পদ্ধতিতে ওই তরিকায় যতদিন এটা আমি চালাবো ঠিক থাকবো, যতদিন চালাবো না এটা নষ্ট হয়ে যাবে। কথা বলেন? নষ্ট হইলে ওই ডাক্তারের কাছে নিয়ে যাবেন, মোবাইল ডাক্তার আছে না নাই? তো মোবাইল ডাক্তারে কোন তরিকায় চিকিৎসা দিব? এর মন মতো দিব না কোম্পানি যে তরিকায় লিখছে ওই তরিকায়? তুমি করবে না, দুনিয়ার সব কিছু বুঝো, খালি এখানে এসে বুঝো না। স্পষ্ট কথা আমার সাথে, একমাত্র সঠিক ধর্ম ইসলামের কথা বলা যাবে না, সকল ধর্ম সঠিক এ কথা বলতে হবে। এবং প্রকৃত গণতন্ত্রের অনুসারী, গণতন্ত্রের বিশ্বাসী, গণতন্ত্রের প্রতিষ্ঠাকারী, গণতন্ত্রকে রক্ষাকারী তাদের সকলের মনের কথা এটা। যার কারণে দেখেন না কোন দলের প্রধান বলে আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না। ফখরুল ইসলাম আলমগীর নিজে বলছে, নাম কইতে ভয় লাগেনি? আমরা স্বৈরাচারীর বিরুদ্ধে নাম বলতেও আমাদের ভয় লাগে নাই। আলহামদুলিল্লাহ, যে আসুক তার বিরুদ্ধে কথা বলতে, যদি সে কোরআনের বিরুদ্ধে সুন্নাহর বিরুদ্ধে যায় আমরা তার বিরুদ্ধে কথা বলবো। অর্ধেকের কম। ওলামায়ে কেরামের দায়িত্ব হলো হক কথা হক তরিকায় উম্মতের সামনে তুলে ধরা, উম্মতের দায়িত্ব হলো সেটাকে আঁকড়িয়ে ধরা। ওলামায়ে কেরামকে জেলে নিবে, ফাঁসিতে দিবে, যে তাওহীদের কথা বলবে তার বিরুদ্ধে ফাঁসি হবে, মামলা হবে, হামলা হবে। এগুলো কোনো নতুন বিষয় না, এগুলো পুরাতন কথা। ওই আবু হানিফা জেল থেকে লাশ হইয়া বাইর হইছে, তারই ইমাম বললে তুমি চুমা খাইতে পারো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বয়ান করতে করতে তোমার ফেনা বাইর হয়ে যায়। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কে? আবু হুরায়রা। তোমার মতো দালাল ছিল না মুজাহিদ ছিল? কথা কও। তুমি কার অনুসরণের দাবি করে কি করো, কি বলো? কোথায়? স্পষ্ট কথা তাদের, সকল ধর্ম সঠিক, এটা গণতন্ত্রের বিশ্বাস। আলহামদুলিল্লাহ, এই আন্দোলনের, বৈষম্য বিরোধী এই আন্দোলনের সবচেয়ে বড় ফায়দা যেটা, সবচেয়ে বড় লাভ যেটা হয়েছে সেটা হলো কুফর এবং শিরিকের উপরে বেশ করে যে একটা শিরিকি চেতনা তৈরি হয়েছিল, আল্লাহ তাআলা ওই শিরিকি চেতনাকে তছনছ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেই মূর্তির বিরুদ্ধে কথা বললে জেল হয়ে যেত, হ্যাঁ, সেই মূর্তিকে এমন ভাবে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করা হয়েছে, সেন খুলে সরাসরি পেশাব করা হয়েছে। ওই বেড়া বীর বাহাদুর ও পেশাব করতে হলে আমি কইতে পারব না, কাম করছে, আমি একটু বলি যা। বাপের খুব সম্মান বাড়ছে না? একবারে এখানে ফাঁসি দিয়া, ক্যারন দিয়া লটকেছে।
কথা বলেন, সত্য না মিথ্যা? এখানে শিখার কিছু আছে না নাই? আছে না নাই? ঘটনা কি এমনি বর্ণনা করা হয়? এটা ইতিহাস হয়ে থাকবে, বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। 5ই আগস্টের এই মর্মান্তিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা, স্মরণীয় ঘটনা, যাই বলেন না কেন, খালি ঘটনা বললে হবে না, শিক্ষা নিবেন। এখন যারা ক্ষমতা আসার জন্য আস্ফালন ঘটাইতেছেন, ক্ষমতা আসেন, যে ইচ্ছা সে আসেন, কিন্তু খবরদার ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন না, ওলামায়ে কেরামের রক্ত ঝরাবেন না, নবীর ওয়ারিসের গায়ে হাত তুলবেন না, আপামার তৌহিদি জনতার উপরে জুলুম করবেন না। হন, আপনি ক্ষমতা আল্লাহ আপনারে দিছে, আপনি থাকবেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু জুলুম করবেন। আল্লাহ তাআলা এই স্বৈরাচারিণী হাসিনার মাধ্যমে আবার প্রমাণ করে দিলেন, চোখে আঙ্গুল দিয়ে তার বান্দা বান্দীদেরকে, কুল কায়নাতের সৃষ্টি জগৎকে দেখাইলেন যে আমি কোন জালেমের জুলুমকে ধারাবাহিকভাবে চলতে দিই না। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। এটার জ্বলন্ত প্রমাণ 16 বছর পরে হলেও আল্লাহ তাআলা ছাড়েন নাই, পিছনের দরজা দিয়া পালাইতে হয়েছে। যারে নিয়ে এত আস্ফালন, ওরে বাপরে, মুজিব 100 বর্ষ, কোথায় এখন তোমার মুজিব? কোথায় তোমার কাউয়া কাদের? কোথায় তোমার টাকলা? কি 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 নাম এক একটার? কোথায় হারুন্যা আউনাঙ্কে লাউ আউ? আগুন লাগাই দিছে আল্লাহ। হ্যাঁ, বেনজির কোথায় এখন? কয় মহাশক্তির অধিকারী বলে, কয় দেশ হলো মহাশক্তির ক্ষমতা অধিকারী, নাউজুবিল্লাহ, অসীম অসীম শক্তির অধিকারী করে বেনজির খিনজির। এখন যারা ক্ষমতা আসতেছেন বা সমন্বয়কের নাম দিয়ে চলতেছেন বা সমন্বয় করতেছেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে করলে কোনো ছাড় নাই। আপনি কত বড় ক্ষমতা ধরে এটা দেখার টাইমও নাই। আমরা যেখানে বিশ্বের সুপার পাওয়ারের মানি না, তোমাদের এই সমস্ত আঞ্চলিকের বেলাজে নিবে না। হ্যাঁ, কোরআন সুন্নাহর পক্ষে থাকবা, সম্মান করি, শ্রদ্ধা করি, স্নেহ করি, ভালোবাসি, পারলে 2 টাকা দিয়ে চা খাওয়াম। আর এখন 2 টাকা পাওয়া যায় না, নিম্নে 5 টাকা নাকি? আচ্ছা ঠিক আছে, 5 টাকা দিয়ে খাওয়ান। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে? এই দাওয়াত ঘরে ঘরে, ব্যক্তি ব্যক্তি, দরজায় দরজায়, মহল্লায় মহল্লায়, স্কুলে কলেজে, ভার্সিটিতে, মাদ্রাসায়, সরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে, অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, রাস্তায়, ঘাটে, মাঠে, ময়দানে, 4 স্টলে, সব জায়গায় এই আলোচনা উঠান, গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। এই সমস্ত কুফুরি, শিরিকি, মাজার, এগুলো প্রতিষ্ঠা হয়েছে কিসের আড়ালে? কিসের শক্তি? এই গণতন্ত্রের শক্তিতে। ওই যে আমার বাক স্বাধীনতা, আমার ব্যক্তি স্বাধীনতা, আমার ওই কি কয় এটাকে, প্রবৃত্তি স্বাধীনতা। আমি আমার মন চাইছে ইচ্ছা মতো মূর্তি বানাইলাম। তোর বাপের টাকা নিয়ে 400 কোটি টাকা দিতে মূর্তি বানাইছস, শয়তান কুলাঙ্গা। হাজার হাজার কোটি টাকা খরচ করে যে মূর্তি বানায়, এর টাকা কে কে দিছে তোরে? হ্যাঁ, হায় হায় হায়, জনগণের পাখির মতো গুলি করে মারতেছে, বাতি বন্ধ করে দিছে। মনে আছে? কবে? শাপলা চত্বরে। হায় 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 হায়, ভুলে যাবেন? চিরজীবন মনে রাখবেন, নিজের সন্তানদেরকে শিখিয়ে দেবেন। ওরা যেরকম শিখেছে, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে ওই শাপলা চত্বরে শিখেছে, আপনাদের দেখলে, আমাদের দেখলে এরকম। ওই হাসান জামিল সাহেব বয়ান দিছে, উনি তো ওই শাপলা চত্বরের পাশেই কি কর,
আরে নাস্তিকদের ইয়া হয়েছে যে কোন জায়গায়, শাহবাগ, শাহবাগ, ওই শাহবাগের পাশেই তো ওনার মসজিদ। ও বলছে আমি ফুট ওভার ব্রিজ পার হইতেছি, কোনো এক কারণে পার হইতে হয় না, রাস্তার এই পার হইতে হয়। এক শয়তান দয়ুস মহিলা তার ছোট্ট বাচ্চারা শিখে দিতেছে, আমারা দেখে বলতেছে ওনাকে বলো, ওনার সামনে দিয়ে তুমি বলো তুই রাজাকার, তুই রাজাকার। আমি আজম জামিল সাহেবের বয়ানে নিজে শুনছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এমন ভাবে এটাকে ঘুরাইয়া দিছে, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে। ঠিক এরকম সাধারণ করে ফেলতে হবে জঙ্গি তুকমাকে। এই দেশের সবচেয়ে মিথ্যা, সবচেয়ে ভুয়া, সবচেয়ে হয়রানিমূলক, সবচেয়ে অস্তিত্বহীন মামলার নাম হলো জঙ্গি মামলা। তাহলে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি, কে বলেছে, কে বলেছে, খুনি হাসিনা, খুনি হাসিনা। পারবেন নি মিছিল দে। জঙ্গি কি রে বেটা, জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যোদ্ধা, এটা পাঁচটি শব্দ। তো জঙ্গি সারা দুনিয়া, রসুলের সাহাবীরা জঙ্গি ছিল, যোদ্ধা ছিল, রসুল জঙ্গি ছিল, যোদ্ধা ছিল, জঙ্গি মানি যোদ্ধা। তাহলে আমরা যোদ্ধা হবো, এটা তো আমাদের গৌরবের বিষয়। আমার রসুল জঙ্গি যোদ্ধা, আমার সাহাবায়ে কেরাম সোয়া লক্ষ জঙ্গি যোদ্ধা, তাহলে আমি মাহমুদ হাসান গুনবী যোদ্ধা, জঙ্গি, এটা তো আলহামদুলিল্লাহ। এর গোড়ার দিনের জঙ্গি আমি। আমার কাছে একটা পিস্তল আছে নি, হ্যাঁ, একটা তরবারি আছে নি। আমার রসুলের কাছে আসিল 11টা তরবারি। হ্যাঁ, হুজুর কইতে তো আবার সন্ত্রাসীটা ছাড়ি দিয়ে না সেন ভয়ে। হুজুর মনে করছে আমি ভয়ে বলতেছি না ওইটা। আরে জঙ্গিটা তো আরো পাতলা, সন্ত্রাসীটা তো আরো। সন্ত্রাসী তো শব্দের সাথে ইসলামের কোনো দূরতম সম্পর্ক নাই। সন্ত্রাসী বন্ধ করার জন্যই তো মুজাহিদ। কিরে আল্লাহ মুজাহিদ তৈরি করছে কিলে, সন্ত্রাসীকে বন্ধ করার জন্য। এই শেখ হাসিনা সন্ত্রাসী, সিটিডিসি কাউন্টার টেররিজমের সন্ত্রাসী, তারপরে র্যাবের সন্ত্রাসী, ডিজিএফআই সন্ত্রাসী। দেখছেন না আয়নার ঘর বানাইছে, কি কষ্ট লাগে। আমাদেরও কষ্ট লাগছে যখন আমাদের ভাইদেরকে নিয়ে নৌক উঠেছেন, প্রস্তাবের রাস্তার ভিতরে কারেন্টের শর্ট দিছেন, মুখের ভিতরে সুতার কাপড় পেঁচিয়ে পানি ঢালছেন, বাঁশ ডলা দিছেন যখন, তখন আমাদেরও কষ্ট লাগছে। কষ্ট লাগে কা, কষ্ট লাগুক। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রসুলের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা এই ধরনের আস্ফালন করবে, এই ধরনের অন্যায় অত্যাচার করার দুঃসাহস দেখাবে, রব্বুল আলামিন একদিন আগে আর পরে তাদেরকে নিস্ত নাবুদ করে দিবে। আর যারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন জনপদবাসী প্রকৃতপক্ষে তাকওয়া অর্জন করতে পারে, ঈমান আনতে পারে, মুমিনের মতো মুমিন হতে পারে, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ হইতে পারে, তাহলে তাদের কোনো ভয়ের কারণ নাই, তাদের কোনো সমস্যাই নাই। সাময়িক ক্ষতি হবে। আলী হাসান উসামা সাহেব 1 বছর জেল খাটবে, হয়তো 1 বছরে 50 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, হয়তো শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ 11 বছর 16 দিন জেল কাটছে। কয় বছর? কোনো অপরাধ নাই, খালি হক কথা বলার কারণে। রসুলের গালিদাতার ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। রসুলের গালিদাতার একটাই বিধান, একটাই বিধান, একটাই বিধান, আইনামা সুকিফু উখিদু ওয়া কুতিলু তাকতিলা। রসুলের গালিদাতাকে যেখানে পাওয়া যাবে সেখানে পাকড়াও করা হবে, কেটে টুকরা টুকরা করা হবে, চাপাতি ব্যবহার করা হবে। খেলাফতের বাংলাদেশ, ও গণতন্ত্রের দিন শেষ।
গণতন্ত্রের দিন শেষ, গণতন্ত্রের দিন শেষ। গণতন্ত্রকে না বলুন, খেলাফতের কাফেলায় শরীক হন, অংশগ্রহণ করুন, সবাই কাফেলাবদ্ধ হবেন খেলাফার জন্য। আমরা খেলাফত চাই, গণতন্ত্র চাই না। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, হবে না, খোদার কসম। ইনশাল্লাহ গুনাহগার হব না, আশা করি গুনাহগার হব না। না পারলে আমার এটা আপনারা মিথ্যা প্রমাণিত করেন, মিথ্যা প্রমাণিত করে দেখান, আমার এটাকে মিথ্যা প্রমাণিত করে দেখান, দেখি সব গণতান্ত্রিক ইসলামী দলগুলো এক হইয়া আপনারা দেখি খেলাফত প্রতিষ্ঠা করেন, তো আমার প্রমাণিত করেন মিথ্যা, আমি তোবা করবো, আবার অসুবিধা কি? মিথ্যা হইলে আবার কি করুম? তোবা করবো। কিন্তু আল্লাহর রহমতে ইনশাআল্লাহ পারবে না। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা গণতন্ত্র চাই না, আমরা খেলাফত চাই, আমরা শরিয়া চাই, আমরা ইসলামী শাসন চাই, আমরা কোরআনী শাসন চাই। বলে হুজুর পারবেন করতে, আপনার লগে তো লোক নাই। লোক না থাকলে আপনারা 200 মানুষ আমার এখানে আইছেন না, 2000 মানুষ আসছেন না, আপনারা কি করবেন? দাওয়াত দিবেন। রসুল কি করছে? রসুল একা যদি পারে, একা সারা দুনিয়ার ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলছে। আল্লাহু আকবার। আপনি তো ওই রসুলের ওয়ারিস, ওই রসুল